এ হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হওয়া দরকার। আমার কি দেখতে খুব বাজে লাগতেছে নাকি? এমনি তাকায় আছে কেন আমার দিকে? বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসছে? আমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছে? তোমার নাই। ভেরি গুড। যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, কারণ আমি ওর অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? বুঝতে পারতেছো না? এত কিছু তো বোঝা লাগবে না। সবকিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্নপত্র না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবে। তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছো, যাকে বলে অটো পাস। সিগারেট তো খাওয়া যাবে না রকি। সিগারেট খাওয়ার পছন্দ না, এর গন্ধ আমি নিতে পারি না। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছো এটা কি ঠিক হইতেছে? সিগারেট খামু কি খামু না এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। কোনো সমস্যা রকি? অনেক বড় সমস্যা, এই বয়সটাই সমস্যা। আমার মনে হচ্ছে তোমার আমার লাইন আনতে হবে। আজকে থেকে এটা আমার, এটাও আমার। আমার কিছু ছেঁচড়া বন্ধু আছে, আমি নতুন যাই কিনি টান দিয়ে নিয়ে যায়। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না। যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। আস্তে পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই। কোন ভাই ডাকতেছো? বলে শ্বশুর আব্বা ডাক। সেমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না। যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাবো না? বুঝাই দিই। রকেটের কাঁপতেছে কেন? রকেট কাঁপতেছে, বাচ্চাদের মধ্যে কাঁপতেছে। এই রকেটের বড় সাহস, রকেটের কাঁপতেছে কেন? তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটাও আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মাইটা আরেকটা ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সে ছিল, কিন্তু আমি আবেগের বয়সে নাই। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য। আরে তো আমি রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম। আমার কি আছে জীবন, কি ছিল জীবনে? আমি যদি তার সাথে বেইমানি করি, সেই জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। না আসলে তুমি সুখী হবা? অবশ্যই। ইদানিং এরকম আউল্য জল লাগে কেন তোরে? কাজের চাপ, এ কারণে হয়তো একটু আওলায় আছি। তোর আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, কিন্তু যখন আসে ওইটাকে গ্রহণ করে নিতে হয়। ঠিক আছে, এই সময়টা একটু কঠিন, অনেক প্যারা জায়গাতে সঠিক পথটা আবার তরি বের করতে হবে। তুমি এখানে কি করছো? কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে লাফ চোখ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আজকে কেন জানি এই ভয়টা পাইতেছি না। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? আচ্ছা তাহলে এইটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তোমার মন তুমি জানো। আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবার আগে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। জীবনে অনেক মানুষের কাছে অনেক চিন্তা কথা শুনছি, কিন্তু কষ্ট লাগে না। তোমার এই সামান্য কথাতেই আমার খুব খারাপ লাগতেছে। হয়তো ভালো লাগার মানুষের মুখে খারাপ কথা শুনলে খুব কষ্ট লাগে। আমার সাথে মনে হয় ওই জিনিসটাই। তোমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমার দেখার বিষয় না। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হয়েছে। অনেক দেরি করে ফেলেছো। মনের উপর তো জোর খাটায় লাভ নেই। তোমার কাছে মনে হচ্ছে তুমি দেরি করোনি, কিন্তু আমি জানি এই কটা দিনের কষ্ট কত হাজার রজনীর যন্ত্রণা দিয়েছে। তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। পিয়াসা, তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে ওটা না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই তোমার বয়স 29 না? আমি তোমার প্রথম ভালোবাসা? হ্যাঁ। মিথ্যা বলতেছো কেন? আরে শোনো, তুমি আমাকে সেদিন বলছিলে না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। মিথ্যা কথা বলছো কেন? তুমি সত্য করে বলো, আমি তোমার জীবনে প্রথম। এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? কি ব্যাপার, তুমি কাঁপতেছো কেন? সেটা কিছুই বুঝো। কইছিলাম না এই রকি আস্তিনের সাপ একদিন বাড়িব।
এই যে আজকে বাড়িছে। ভাই আমরা দুজনকে অনেক ভালোবাসি। দেখ প্রিয়াশা, এগোর জীবনের একটাই ধান্দা থাকে, কি জানোস? তোর মতো রিচ ফ্যামিলির মায়ারে সুন্দর করে প্রেমের জালে ফাঁসায়া নিজের একটা লাইফ সেটেল করে। এই চুপ কর, তুই যা কইছস কইতো। ওর ভাই দিকে আমি তোর কিচ্ছু কই নাই। আমার ভালোবাসা নিয়ে উল্টা পাল্টা কিছু কইছিস। তুই খারাপ না। কিছু বলো না কেন ভাইয়াকে? আমার মেয়ের রকিকে তুই এখানে ধরে নিয়ে আসছিস, আবার আমার সময় তুই বকাঝকা করছিস। ফ্যামিলি ম্যাটার তুই এইভাবে ডিল করে? আমি যা বলবো তাই। রকি তো ভালো ছিল, শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাস সে পর্যন্ত। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। তুই যেমন আমার ছিল, রকিও কিন্তু আমার একটা ছিল। রকি, তুই তোর বাবা মাকে খবর দে। আমার একমাত্র কলিজার টুকরা প্রিয়াশার সাথে। দেখা করতে ইচ্ছা করছে। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কি আছে? বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নিবে। আমি চাই না আমাদের বিয়েটা হোক। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? নাটক করছো তুমি আমার সাথে? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই। তুই আমার কাছে আসছিস। তুই আসছিস আমার কাছে। নাটক সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানো? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। ওর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয়। আমার মতো ছেলেদের তোর বাপ ফিরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, আর এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। আমার বাবার কিছু বলতে পারবো না, বাবা আমাকে মেরে ফেলবে। তুমি আমাদের বিয়েটা আটকাও। তো কি মনে হয় আমার? কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় না। তুই ব্যথাটা আমার কলিজায় দিছস, তোর মাথায় দিস না, আমার কলিজায় দিছস তুই ব্যথাটা। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোরে বিয়ে করবো না। আমি বলবো তোর বাপ। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবন আর দেখবি না। তোর দোষটা পুরোপুরি আমার ছিল। আমি একটা পাও তোর মতো একটা মেরে ভালোবাসি।